হ্যালো সুমনা। হ্যাঁ শুভ, বলো। এতক্ষণ ধরে কল করছিলাম, ধরলে না কেন? ব্যস্ত ছিলাম। বেশ ব্যস্ত ছিলে, কিন্তু আগে তো ব্যস্ত হলেও একটা মেসেজ দিতে, আজকাল সেটাও দাও না। সব কিছুর তো একটা সময় থাকে, হয়তো আমাদের কথাগুলোরও সময় ফুরিয়েছে। মানে এটা কেমন কথা বলছো? মানে আমি এখন আর আগের মতো অনুভব করি না, হয়তো আমাদের ভালোবাসা মানে সেটা আর নেই। তুমি কি সিরিয়াস? কয়েকদিন আগেও বলেছিলে তুমি ছাড়া আমি বাঁচব না। মানুষ বদলায় শুভ, সময় বদলায়। আমি এখন আর কারো ছায়া হয়ে থাকতে চাই না। তাহলে যে বলেছিলে আমার চোখের জল তুমি মুছবে, অন্য কেউ নয়, সেটাও কি মিথ্যা ছিল? সেটা ওই মুহূর্তে সত্যি ছিল, এখন আর না। সুমনা, তুমি কি কারো সাথে আছো? মানে হ্যাঁ, কে সে? আমার অফিসে কাজ করে, ওর নাম অনিক। ও আমাকে বোঝে, তুমি শুধু অভিযোগ করো। অভিযোগ? আমি তো শুধু তোমায় সময় চাইতাম, ভালোবাসা চাইতাম, সেটা কি অভিযোগ? তুমি চাওয়াটাই জানো শুভ, দেওয়া নয়। সুমনা, একটা কথা বলো, কখন থেকে চলছে এটা? শেষ 3 মাস ধরে আমি ওকে ভালোবেসে ফেলেছি। আর আমি, আমার 4 বছরের ভালোবাসা? সেটা তো ছিল, এখন নেই। ধোঁকা দিলে আমাকে। বলো যেটা বলার, মনে করো তোমার শিক্ষা হয়ে গেল। শেষ একটা কথা বলি, যে মানুষটা ভালোবাসা দিতে জানে তার চোখে জল এনে কেউ কোনোদিন সুখী হয় না। নাটক করো না শুভ, মুভি দেখছি না আমি। এরপর কলটা কেটে যায়। তারপর শুভ কান্নায় ভেঙে পড়ে। সে ভাবতেই পারছিল না সুমনা এমনটা করতে পারে। তারপর অনেক চেষ্টা করে সে নিজেকে সামলায়। আজ 4 মাস হয়ে গেছে সুমনা শুভকে ছেড়ে চলে গেছে। শুভ এখনও সুমনাকে ভালোবাসে, কিন্তু তার জন্য আর কাঁদে না। শুভ এখন একা, কিন্তু নতুন করে নিজেকে গড়ে তুলেছে। সে এখন লেখক, তার বইয়ের নাম তুমি শুধু অভিনয় করতে জানো। সুমনা একদিন হঠাৎ সেই বই পড়ে ফেলে। সবার সামনে একটি লাইন তার চোখে জল এনে দেয়, ভালোবাসা শব্দ নয়, প্রমাণ, আর তুমি শুধু শব্দ জানো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা চলি মনের গল্প দিয়ে মন জয় করতে। ধন্যবাদ।